আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হারিস খতিয়ানে একজন মালিক, বিএস খতিয়ান মানে সর্বশেষ যে খতিয়ানটা বর্তমানে চলতেছে সেই খতিয়ানের মালিক আরেকজন। এই সর্বশেষ খতিয়ানের মালিক যে ব্যক্তি, সেই ব্যক্তি ইচ্ছা করলে ওই সম্পত্তিটা বিক্রি করতে পারবে কিনা, আর যদি কোনো ব্যক্তি ওই সর্বশেষ খতিয়ানে মালিকানা ধরে ক্রয় করে তাহলে তার ওই ক্রয়টা টিকবে কিনা, বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। তাহলে কি আরএস খতিয়ান এবং বিএস খতিয়ান, এই খতিয়ান দুইটা সম্পর্কে আমি একটু সংজ্ঞা দিই। আমাদের 4টা খতিয়ান আছে। 4টা খতিয়ানের মধ্যে আরএস এবং সর্বশেষ যে খতিয়ানটা সেটা হলো বিএস, অর্থাৎ সিএস, এসএ, আরএস, বিএস। কোথাও যদি আমরা ঢাকা শহরে বলি তাহলে সিটি জরিপ বা মহানগর জরিপ বলে গণ্য হতে পারে। আর অন্যান্য জায়গায় আপনার সর্বশেষ খতিয়ানটা হলো বিএস খতিয়ান। আরএস খতিয়ান, এবার আমরা আসি চূড়ান্ত একটা মালিকানা। আরএস খতিয়ান কি? রিভিশনাল সার্ভে। রিভিশনাল বা সার্ভে বা পুরনো রেকর্ড যে সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ যে খতিয়ান আছে সেই খতিয়ানটাকে আমরা আরএস খতিয়ান বলে থাকি। আরএস এর পরে এটি একটি মালিকানা প্রমাণের একটা ধাপ। তারপরে আমরা আসি বিএস খতিয়ান, বাংলাদেশ সার্ভে, অর্থাৎ চলমান যেটা, যখন বিক্রি বৈধ। দুইটা ক্ষেত্রে, একটা হলো বিক্রি বৈধ আর একটা বিক্রি অবৈধ। আচ্ছা, বিক্রি বৈধ কখন? যদি সাবকবলা দিয়ে আপনি কোনো আরএস থেকে বিএসে আসেন, যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে আরএসে আপনার বাবার নাম ছিল, বিএসে আপনার নাম অন্তর্ভুক্ত হলো যদি উত্তরাধিকার সূত্রে হয়ে থাকে। আদালতের ডিক্রি অনুযায়ী যদি আরএস থেকে বিএসএ নামজারি হয়ে থাকে। হতে পারে না আরএসএ ভুল ছিল, বিএসএ এসে আপনি নাম সংশোধন করে আদালতের ডিক্রি পেয়েছেন। একতরফাভাবে মালিক হলে বা এককভাবে যদি আপনি আরএস এর মালিক হয়ে থাকেন। যখন বিক্রি অবৈধ। আচ্ছা, বিক্রি কখন কোন কোন ক্ষেত্রে অবৈধ হতে পারে? যদি আরএসএ একজনের নাম ছিল, বিএসএ এসে ভুলবশতভাবে বা তঞ্চকতাপূর্ণভাবে বা প্রতারণামূলকভাবে আপনার নাম অন্তর্ভুক্ত করেছেন বা অন্য কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেছে। ওনার নাম অন্তর্ভুক্ত হওয়াতেই উনি মনে করেছে যে আমি প্রকৃত মালিক, সেই সূত্র ধরে উনি সম্পত্তিটি আরেকজনের কাছে বিক্রি করে দিছে। এই বিক্রিটা অবশ্যই অবৈধ। কেননা কোনো একটা যদি খতিয়ান থাকে তাহলেই ধরে নেওয়া যাবে না যে আপনি চূড়ান্ত মালিক। খতিয়ান হলো মালিকানা প্রমাণের একটা নামমাত্র ধাপ, খাজনা দেওয়ার একটা প্রক্রিয়া, এবং যাতে অন্য কোনো ব্যক্তি আপনার জমিটা হস্তক্ষেপ করতে না পারে সেই একটা প্রমাণপত্র। আমি আসি যে আরএস খতিয়ান মানে মালিক বা তার ওয়ারিশ দখল করে থাকলে। আরএস খতিয়ান মূলে যদি আমি আসি, অন্য কোনো ব্যক্তি যদি এইটা দখল করে নিতে আসে তাহলে কিন্তু এই দখলটা অবশ্যই অবৈধ। কারণ আরএস মূলে আমি মালিক, আমার পরবর্তী প্রজন্ম যদি দখল করে থাকে বা আমি দখল করে থাকি বা আমার ওয়ারিশগণ যদি দখল করে থাকে আরএস মূলে বা মামলা চলতেছে, এরকম অবস্থায়ও কিন্তু এই সম্পত্তিটা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন অনেকেই করে থাকে, মামলা চলাকালীন কি আমার সম্পত্তি বিক্রি করতে পারবো? আপনি বিক্রি করতে পারবেন, যে কিনবে সে ঠকবে, সে বিপদে পড়বে। কারণ আপনি বিক্রি করে দিলে তো আপনি ঝামেলা শেষ, আপনি মূল্য পেয়ে গেলেন, এবার ঘরে ঘুমায় থাকেন। একবার যে ব্যক্তি কিনলো সে একটা মামলা কিনে নিল, সে মামলা পক্ষভুক্ত হবে, রায় ডিগ্রি অনুযায়ী সে কার্যক্রম করবে। সে যদি দেখা যায় মামলা হেরে যায় তাহলে তার লস। মামলা চলাকালীন সম্পত্তি কিনেন, বিক্রি করতে সমস্যা নাই, কিনে ফেলেন, পরবর্তীতে বুঝবেন যে আপনার কত দানে কত চাল। ক্রেতা শুধু বড় একটা ঝুঁকিতে থাকবে এই ক্ষেত্রে। করণীয় কি? জমি কেনার আগে আপনাকে কি কি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে? দলিল আছে কিনা, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, এই খতিয়ানে মালিকানার চেইন ঠিক আছে কিনা, রেজিস্ট্রিকৃত দলিল কিনা, আর একটা দলিল হয়েছে কিনা,
আদালতে মামলা আছে কিনা সার্টিফাইড কপি নিতে পারেন, বা আপনি তল্লাশি করে দেখতে পারেন দলিলটা জাল কিনা, এই সংক্রান্ত ভলিউমে আছে কিনা, সর্বশেষ নামজারি আছে কিনা। এই সমস্ত যদি কাগজপাতি এবং মালিকানার চেইন ঠিক থাকে তাহলে আপনার জমি কিনতে কোনো অসুবিধা নাই। কোর্ট সার্টিফিকেট শুধু বিএস খতিয়ান থাকলেই যে আপনি জমি কিনে ঘর বাড়ি উঠে ফেলবেন এরকম না। বিএস খতিয়ান কিনেও বিএস খতিয়ানের থেকে যদি মালিকানা অর্জন সঠিকভাবে আসে তাহলেই শুধু আপনার মালিকানা টিকবে, অন্যথায় নয়। বিষয়টা নিয়ে যতটুকু কথা বললাম, জানার থাকলে কমেন্টস করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।